সালতা একটা দাঙ্গা প্রবণ এলাকা। তিনি উপজেলার চেয়ারম্যান থাকা অবস্থায় অসংখ্য দাঙ্গা হাঙ্গামা সালতা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান জনাব অদুত মাতুব্বর, ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আমি দায়ের করেছিলাম। যে অভিযোগগুলো আমি সমকাল পত্রিকায় পেয়েছিলাম, পত্রিকার রেফারেন্স দিয়েই আমি রিটার্নিং অফিসারের নিকট সেই অভিযোগগুলো দায়ের করি, বাছাইয়ের দিই। তৎপরিপ্রেক্ষিতে সংক্ষিপ্ত তদন্তে সেগুলো সত্যতা প্রমাণ পান। সেই অভিযোগগুলো এরকম ছিল যে উপজেলা পরিষদ নির্বাচন 1998 আইন অনুসারে 8 নং আইনের 2 অনুচ্ছেদ অনুসারে কোনো উপজেলার চেয়ারম্যান বা তার পরিবারের সদস্যবর্গ তার অধিক্ষেত্রের মধ্যে কোনো ঠিকাদারি কাজ যে চুক্তি আবদ্ধ হতে পারবেন না, বা কোনো মালামাল সরবরাহ করতে পারবেন না, বা উপজেলার কোনো স্বার্থ সংশ্লিষ্ট আর্থিক কোনো কাজে তিনি সম্পৃক্ত থাকতে পারেন না। যদি এরকম কিছু করে থাকেন তাহলে তিনি অযোগ্য, নির্বাচিত হওয়ার জন্য অযোগ্য বিবেচিত হইবেন। ওই ধারাটাকে কোট করে আমি ওই দিন অভিযোগ দায়ের করেছিলাম। আমার অভিযোগের ভিত্তিতে তার মনোনয়নপত্র বাতিল হয় এবং তিনি উপজেলা উন্নয়ন তহবিলের একটি প্রকল্প এবং উপজেলার হাটবাজার ইজারা লব্ধের একটি প্রকল্প, এডিবি ফান্ডের 3টি প্রকল্পের কাজ ওনার স্ত্রীর লাইসেন্সে করেছিলেন। লাইসেন্সি রাতুল এন্টারপ্রাইজ, যার স্বত্বাধিকারী ওনার স্ত্রী রুমা আক্তার। তো এই প্রকল্পের আইনবান কর্মকর্তা উনি নিজেই, আপনারা অবগত আছেন, সমকাল পত্রিকায় উঠেছিল যে স্বামী উপজেলার চেয়ারম্যান, স্ত্রী বড় ঠিকাদার। তা ওনার মেয়াদকালে উনি 2020 ও 2021 অর্থ বছরে এবং 2021 এবং 22 অর্থ বছরে উনি উপজেলার উন্নয়ন তহবিলের এবং এডিবির এবং আপনার রাজস্ব তহবিলের অনেকগুলো প্রকল্পের কাজ ওনার স্ত্রীর লাইসেন্সে করেছিলেন, যার ফলশ্রুতিতে বাছাইয়ের দিনে ওনার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এরপর 27 তারিখে পর্যন্ত আপিল করার সময় পেয়েছিলেন। আমাদের আপিল অথরিটি হচ্ছেন জেলা প্রশাসক মহোদয়, ওনার কাছে জনাব অদুত মাতুব্বর আপিল করেন। আপিল অথরিটির ওই 27 তারিখে শুনানি করেছেন, শুনানিতেও বাতিল করে দেন। এরপরে উনি 30 তারিখে প্রত্যাহারের ডেট ছিল, 30 তারিখের মধ্যে উনি পদক্ষেপ নেন নাই, না নিয়ে কোনো হাইকোর্ট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উনি কোনো আবেদন করেন। 1 তারিখে নিয়ম অনুসারে আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্য কোনো প্রার্থী না থাকায় নির্বাচিত ঘোষণা করেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচিত ঘোষণা করেন। এরপরে উনি 2 তারিখে, জনাব অদুত মাতুব্বর 2 তারিখে ওনার বৈধতা ফিরে পাওয়ার জন্য, প্রার্থিতা পদ ফিরে পাওয়ার জন্য উনি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে উনি রিট পিটিশন দাখিল করেন। রিট পিটিশনটি 5133/2022 রিট পিটিশন দাখিল করেন। সেই রিট পিটিশনের শুনানি হয় 6/5/2024 তারিখে। সেই শুনানিতেও হাইকোর্ট ডিভিশনের 13 নম্বর কোর্টে ফারাহ মাহবুবা ও মাহবুবুল ইসলামের কোর্টে ওনার ওই রিট পিটিশনের শুনানি হয়। শুনানির শেষ পর্যায়ে ওনার রিট পিটিশনটি সামারিলি রিজেক্টেড করে দেয়া। এরপর উনি সংক্ষুব্ধ হয়ে মহামান্য সুপ্রিম কোর্টে চেম্বার জজ আদালতে ওনার প্রার্থিতা পদ ফিরে পাওয়ার জন্য উনি আবার আবেদন করেন এবং আমাদেরকেও পক্ষ করেন। তৎপরিপ্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টে চেম্বার জজ আদালত গত 13 তারিখে ওনার ওই আপিল শুনানি করেন ইনায়েতুর রহিমের স্যারের কোর্টে। এটা হচ্ছে কোর্ট নাম্বার চেম্বার জজ কোর্টে। তো সেই শুনানিতে ওনাকে বৈধতা দেন। তৎপরিপ্রেক্ষিতে আমি তার বৈধতা চ্যালেঞ্জ করে
আমি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে ওনা চ্যালেঞ্জ করি সেখানে, এবং 1 নম্বর কোর্টে গত 13 তারিখে তথা বৃহস্পতিবারে প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ অ্যাপিলেট ডিভিশনের বেঞ্চে সেই আমার বৈধতা চ্যালেঞ্জের সেটা না ওদুদ মাতুব্বরের প্রার্থিতা নিয়ে যে বৈধতা অবৈধতার একটি বিষয় এসেছিল সেটা শুনানি হয়। সেই শুনানি 27 তারিখে আপনার 16 তারিখে তথা বৃহস্পতিবার শুনানি হয়। শুনানিটির আদেশ অপেক্ষমান থাকে, পূর্ণাঙ্গ আদেশ আজকে আপনার উক্ত 1 নম্বর কোর্টে বিচারপতির নেতৃত্বে যে 8 জন বিচারপতির উপস্থিতিতে পূর্ণাঙ্গ বেঞ্চে সেই ডিটের শুনানি হয়। সেই শুনানিতে তার প্রার্থিতার বৈধতা দেওয়া হয়। এরপর আমি আইনি প্রক্রিয়ায় আমি সত্য প্রতিষ্ঠিত করার সংগ্রামে আসলে তার বিরুদ্ধে আমি আইনি লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলাম। কারণ আমারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ছিল, আমিও চেয়েছিলাম সালতার জনগণের ভোটের প্রতিফলন হোক। আপনারা অবগত আছেন সালতা একটা দাঙ্গা প্রবণ এলাকা। দীর্ঘদিন এই ওদুদ মাতুব্বরের নেতৃত্বে তিনি উপজেলার চেয়ারম্যান থাকা অবস্থায় অসংখ্য দাঙ্গা হাঙ্গামা সালতা হয়েছে। ইভেন সালতা উপজেলা কমপ্লেক্সও এখানে ভিকটিমের শিকার হয়েছে। তো এই দাঙ্গা হাঙ্গামা প্রবণ এলাকায় বর্তমান যে পরিস্থিতি বিরাজ করতেছে, এবং সে চেম্বার জজে গত 6 তারিখে তার পক্ষে রায় পাওয়ার পর তার দলীয় লোকজন এবং নেতাকর্মীরা এলাকায় যেভাবে ভীতি প্রদর্শন করছেন, যেভাবে মানুষকে ভয় ভীতি দেখাচ্ছেন, তাতে আমার নেতাকর্মীরা এলাকায় নির্বাচন করতে ভয় পাচ্ছেন। তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত, এবং তারা আমি এই মুহূর্তে আমি যতটুকু খোঁজ খবর নিয়ে দেখেছি এবং এলাকার সম্পর্কে যতটুকু জেনেছি, তাতে আমি যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাই তাহলে এলাকা দাঙ্গা হাঙ্গামা বেঁধে যাওয়ার আশঙ্কা রয়েছে, এবং ওদুদ মাতুব্বরের সন্ত্রাসী বাহিনীর রসাতলে পড়ার সম্ভাবনা রয়েছে। আমি আমার নিজেকে এবং নিজেও নিরাপত্তার হীনতায় ভুগতেছি, এবং যে কোনো সময় আমার উপরও বড় ধরনের আক্রমণ হতে পারে। তা আমি নিজেকে নিরাপদে রাখার জন্য এবং আমার নেতাকর্মীদের নিরাপদের জন্য আমি এই নির্বাচন বয়কট করছি। এবং নির্বাচন পরবর্তীতেও সালতা অনেক সহিংসতা ঘটনা ইতিপূর্বেও ঘটছে। আমার ধারণা উপজেলা নির্বাচন পরেও নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ যেভাবেই হোক না কেন, নির্বাচন পরবর্তীতেও সালতা উপজেলা অনেক সহিংস ঘটনা ঘটবে। ইতিমধ্যে আপনারা জানতে পারছেন, গত বৃহস্পতিবার আপনাদেরই এক সাংবাদিক ভাই, তাকে বাড়ির থেকে ডেকে ঘরের থেকে বের করে এনে অত্যন্ত মর্মান্তিকভাবে প্রহার করা হয়েছে, এবং সে এখনও মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তা আমি এই নিরাপত্তাহীনতার কারণে এবং জনগণের জানমালের হেফাজতের লক্ষ্যে আমি এই নির্বাচন থেকে সরে আসলাম। আমার চেয়ারম্যান হওয়া বড় কথা না, মানুষ শান্তিতে থাকুক, সুখে থাকুক, এই জন্য আমি নিজের নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তা, আমার নেতাকর্মীর নিরাপত্তা এবং সালতা যাতে সহিংস ঘটনা না ঘটে সেই লক্ষ্যে আমি নির্বাচনের প্রতিযোগিতা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি।